শুরু করছি ওয়াজ। আলোচনায় হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আছে না এই সমাজে এই ধরনের মানুষ? আছে, অনেক আছে। একজন ব্যবসায়ী, যেহেতু বাজার সংলগ্ন মসজিদ, একজন ব্যবসায়ী, সে ক্রেতা বিক্রেতার সাথে সম্পর্ক, তিনি বিক্রি করবে আর যিনি কিনবেন সে ক্রয় করবে। এই দুইটা ব্যক্তির সাথে সম্পর্ক। কিন্তু যিনি বিক্রেতা, দোকানদার, সে কি করে, প্রত্যেকটা যারা বিশেষ করে মুনাফিক ফাসেক হয় বা যারা দুনিয়াদার হয়, দিনদার না, এই ব্যক্তিবর্গরা যখন মালটা বিক্রয় করে তখন বলে, আল্লাহর কসম আমি এই জিনিসটা এত টাকায় কিনেছি। আরে আহাম্মক বেয়াকুব, তোমার কাছে জিজ্ঞাসা করছে ওই ক্রেতা যে তুমি কত টাকায় কিনছো? তোমার দেখবেন এক শ্রেণীর লোক আছে, আমরাও বাজারঘাট করি, তো দেখা যায় যে অনেক রকমের লোকের সাথে হয়। একটা কথা না বললেই নয়, আমার মাসে প্রায় বোর্ডিং এই 45-50 হাজার টাকা খরচ হয়। তো মুরগির দোকানে টাকা ঠিক মতন দেওয়া হয়, কিন্তু একটা টাকায় জমা লেখা না, কিন্তু 1500 দেওয়া। কিন্তু এই ব্যক্তি নিঃসন্দেহে মিথ্যাবাদী, আমাকে বলতে টাকাটা দেওয়া হয়নি। আমি যে টাকাটা দিয়েছি, মাদ্রাসার টাকা দিয়েছি। উনি বলতেছেন, আমি কেউ তাহলে কিন্তু কিয়ামতের দিন চাই নেব, কোনো সমস্যা নেই। অর্থাৎ ওর কিয়ামত, ওর তো সবই সমান, নামাজ নাই, কালাম নাই, মানুষের সাথে ভালো ব্যবহার নাই। আমি পরে দেখলাম যে 1 টাকা 2 বার দেওয়া, এটা আমার সুযোগ নাই, আমার জবাবদিহিতা আছে। আমি সেই টাকা না দিয়ে আমি লোক ডেকে বিষয়টা বুঝাই দিলে তারা বুঝে ফেলছে। একটা বিষয় হচ্ছে কি, দেখবেন এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা অতিরঞ্জিত, অধিক মাত্রায় মিথ্যা কথা বলে, এরা আল্লাহর কসম আমি এটা 230 টাকায় কিনছি, আমি এটা 500 টাকায় কিনছি। অর্থাৎ সে কিন্তু আদৌ 500 টাকায় কেনে নাই। অর্থাৎ সে বুঝাইতে চাচ্ছে, আর কসম যদি কেউ আল্লাহর কসম কাটে একজন মুসলমান হিসেবে, ওই কথাটার মজবুতি আসে। কসম কাটলে আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে, এই কসমগুলা মজবুত বেশ। আপনি যখন একটা মানুষকে ইয়াকিনের সাথে, ইস্তেকামতের সাথে বুঝাইতে যাবেন, তখন আল্লাহর কসম কাটে। তো একজন দোকানওয়ালা, সে একটা মাল বিক্রয়ের ক্ষেত্রে কি করলো, বলছে আল্লাহর কসম আমি এটা 500 টাকায় কিনছি, কিন্তু আদৌ কিন্তু সে কিনে নাই। কারণ কি, সে মুনাফিক। কোন আল্লাহর বান্দা যখন অতিরঞ্জিত, অধিক মাত্রায় যখন মিথ্যা বলার অভ্যস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার খাতার রেজিস্টারে কাজ্জাব নামটা লিখে দিবেন। তার হাসর হবে হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে। যে নবীজির ওফাতের পর নবুয়াত দাবিদার করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, তার সঙ্গে তার হাসর হবে। এর জন্য মুহতারাম হাজিরিন, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামতের 1 নম্বর আলামত হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলে। একজন মুমিন এক মন, এক ধ্যান, এক মানসিকতার হবে, সে সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। আপনারা সবাই জানেন, ইতিহাসে যারা সত্য কথা বলেছে তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করেছেন। আর যে মিথ্যা কথা বলে, দেখবেন আপনি একটা মিথ্যা কথা বলবেন, একটা মিথ্যাকে সত্যতায় রূপান্তরিত করতে যে 10টা মিথ্যা কথার হেল্প নিতে হবে। আখের সর্বশেষ আপনি বেশ যেতে হবেন ওই মিথ্যা কথা, এটা প্রমাণ হবে। কারণ শোনেন, মিথ্যা কখনো মিথ্যাই থেকে যায়, এটা সঠিক আসে না, এটা এক সময় প্রকাশিত হবেই। মুহতারাম হাজিরিন, এর জন্য আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা, মুনাফিকের আলামতের ভিতর প্রথম হচ্ছে সে যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। আরো বর্তমান মোবাইলে তো বলাই লাগে না, দৈনিক কতগুলা মিথ্যা কথা বলতেছে, কোনো দরকার ছিল না, কিন্তু অভ্যাস হয়ে গেছে। এটা পরিহারযোগ্য। একজন মুসলমান, একজন ইমানদার, একজন মুমিন হিসেবে
মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য পরিত্রাণের রাস্তা দেখায়। আপনি যদি মিথ্যাবাদী হন তো দেখবেন সমস্ত গুনাহের মূল হচ্ছে মিথ্যা। এর জন্য আমাদের সমাজ থেকে বিশেষ করে কেউ যদি একটা আমল শুরু করে, যেমন একজন নামাজ পড়ে না, নামাজ পড়া শুরু করলো, পক্ষান্তরে আমি এই 2 দিন মাগরিবের সময় বুঝাইতেছি যে দেখেন শুধু ইবাদত করলে হবে না, ঢাল রাখতে হবে। একজন মুজাহিদ যখন জিহাদের ময়দানে তরবারি চালায়, এক হাতে তরবারি থাকে আর এক হাতে ঢাল থাকে, অর্থাৎ নিজেকে সেফ করার জন্য শত্রু যখন তাকে তলোয়ার বা তরবারি দিয়ে যখন আঘাত করে, সে ঢাল দিয়ে সেটাকে ঠেকিয়ে দেয় আর এক হাত দিয়ে সে তরবারি চালায়। ইবাদত করাটা তরবারির নেই, আর গুনাহ থেকে বাঁচা হচ্ছে ঢালের নেই। আপনি ইবাদত করবেন, পাশাপাশি আপনার গুনাহ থেকেও বাঁচতে হবে। আপনি শুধু ইবাদত করলে হবে না, বরং যত রকম অশোভনীয় কার্যকলাপ আছে তার ভিতরে একটা হচ্ছে মিথ্যা কথা বলা, গীবত করা। অনেক গুনাহ আছে, পাশাপাশি অনেক নেকির কাজও আছে। নেকিও করতে হবে, গুনাহ থেকেও বাঁচতে হবে। চলেন যাই, মুনাফিকের অনেকগুলো আলামত, তার ভিতর গ্রহণযোগ্য কয়টা আলামত, তার ভিতর একটা হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা, সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষা দেওয়া। একজন মোবাইলে কথা বলতেছে বাড়ির ভিতর, বলতেছে ভাই আপনি কোথায়? আমি বাজারে। ছেলেটা অবাক হয়ে গেছে, আমার আব্বু ঘরে রয়েছে, বলতেছে বাজারে। এই মিথ্যাটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিলেন। এর থেকে নিজেকে সংরক্ষিত করেন। মিথ্যা কথা বলা যাবে না, একটু বুঝতে হবে। যদি আপনি না বোঝেন, এই মিথ্যার কারণে কাল হাসরের ময়দানে মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে আপনার হাসর হবে। আপনার নামাজ, আপনার কালাম, আপনার এইগুলো আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। এবার আসেন, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের নামাজের ব্যাপারে কথা বলা হয়েছে। নামাজ তো সবাই পড়ে, নামাজের ভিতর কিছু নিয়ম পদ্ধতি কানুন আছে, এইগুলো অবশ্যই করণীয়। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। একটা হচ্ছে নামাজটা হতে হবে আল্লাহর হুকুম মাফিক, পাশাপাশি সুন্নাত মাফিক। সুন্নাত ওয়ালা জিন্দেগি হচ্ছে বন্দেগি, সুন্নাতহীন জিন্দেগি বন্দেগি না। কোন ব্যক্তি সুন্নাতের উপর না উঠে শুধু ফরজিয়াত আল্লাহ তাআলার হুকুম মানা, এটা আদৌ সম্ভব না। এর দ্বারা সে পরিত্রাণের রাস্তা সে পেতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের নামাজের ব্যাপারে, কামু ইলাস সালাত ওয়া ইযা কামু ইলাস সালাতি কুসালা ইউরাউনান নাস। যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায়, তারা সাদা মাথা এবং হেলে দুলে দাঁড়ায়। নামাজের ভিতর যে মনোনিবেশ করে, এটা মুনাফিক পারে না। একটু কম্পেয়ার করেন, নিজের ভিতর বিষয়টা নিয়ে আসার চেষ্টা করেন। ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা ইউরাউনান নাস। একজন মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, তখন ইমাম সাহেব যদি একটু কিরাত লম্বা করে, এবার চুলকানি শুরু হয়। কান চুলকায়, জামা চুলকায়, আর মনে মনে করে এত বড় কিরাত ধরা কি দরকার ছিল। এলো মুনাফিকের নামাজ। আর একটু ছোট ধরলে কত সুন্দর হইতো। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের জিন্দেগি দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই দুই আয়াতে চিন্তা করতে করতে ফজর হয়ে গেছে। তাদের জিন্দেগি কেমন ছিল? আরে মুসলমান, তুমি যখন নামাজে দাঁড়াও, ইশার সময় ইমাম সাহেব কিসারে মুফাসসাল সুন্নাতের উপর ইহতিমাম করতে যে উনি সূরা ফাজরি ধরছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আমি মাঝে মাঝে পড়ি, আলহামদুলিল্লাহ কমপ্লেন আসে নাই, কিন্তু তারপরও কিছু লোক থাকে ওই জামাত ভারী করার জন্য তাদের সাথে বলে কি দরকার ছিল এত বড় কিরাত ধরার, একদম ঘামায় ঘুমায় কি অবস্থা। ও মুসলমান, আজকে তুমি আল্লাহ তাআলার সাথে নামাজের মুসল্লায় দাঁড়ায় যদি প্রেম নিবেদন না করতে পারো, কিসের মুসলমানিত্ব তোমার, কিসের ইমানি কুওয়াত, কি মুমিন দাবি করো নিজেকে? তোমার কম্পেয়ার করার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সাহাবাদের জিন্দেগি, তাবিঈনদের জিন্দেগি, তাবিঈনদের জিন্দেগি, যে জিন্দেগির ব্যাপারে প্রতিটা খুতবায় প্রতিটা খতিব সাহেব তার খুতবার ভিতর বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ওই তাবিঈন, সাহাবা এবং তাবিঈন যাদের ব্যাপারে সিফাত গুনাহগুণ তারা বলতে থাকে, এর জন্য তারা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকদের নামাজটা হচ্ছে নামাজে দাঁড়ানোর সময় খুব ঢিলা ঢালা ভাবে দাঁড়ায়, নামাজের ভিতর একটু চুলকায়, একটু নড়াচড়া করে। নামাজটা হচ্ছে কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ আদায় করো যেইভাবে সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন নামাজ আদায় করেছেন। সাহাবাদের নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কতটা গুরুত্ব সহকারে ইহতিরামের সাথে তারা আদায় করতেন। এই নামাজ নিজের ভিতর ফিট করতে হবে। কেউ 2 রাকাত নামাজ পড়তে 1.5 মিনিটে কমপ্লিট, আবার কারো 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে। প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা তাহলিল সুন্দর করে পড়া। তুমি বেগুন কেনার সময় পোকা কিনতেছো নাকি সলিড কিনতেছো, কত যাচাই বাছাই করে উলট পালট করে দেখে তারপর তুমি বেগুন ক্রয় করো। ও মুসলমান, আর তুমি ইবাদত করবা, ইবাদতের ভিতর কয়বার তাসবিহ, কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায় কিভাবে পড়তে হয়, এটা তুমি জানা সত্ত্বেও যদি নামাজের ভিতরে ব্যস্ততা দেখাও, এই নামাজের দ্বারা তোমার পরিত্রাণের রাস্তা আসতেই পারে না। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ولا يذكرون الله إلا قليلا। মুনাফিক যখন নামাজ আদায় করে, নামাজের ভিতর যদি একটু টাইম যদি ওভার হয়ে যায়, সমালোচনার পাত্র হয়ে যায়। ও মুসলমান, তুমি কি চিন্তা করো না তোমার ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ? মসজিদে মানুষ আছে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য। তুমি এইখানে যদি 5 থেকে 10 মিনিট বেশি থাকো, এর দ্বারা তোমার কিছু না পড়লেও নফল নামাজ পড়লে যে সব হয় সেই সব তোমার আমলনামায় হয়। একজন মুমিন, একজন ইমানদার মুত্তাকিন পরহেজগার বান্দা আল্লাহর ঘরে সময় দেওয়ার জন্য তার দিলগুলো ছটফট করতে থাকে, যেমন পাখি খাঁচার মধ্যে যেমন ছটফট করতে থাকে। ইমানদার লেখা যায় না, যেমন ধরেন যে কোরআন হিফজ করে তাকে হাফেজ সাহেব বলে, হাফেজ লেখে। যে দাওরা হাদিস বা মাস্টার্স ডিগ্রি করে তাকে মাওলানা বলে। আর যে গবেষণা করে মাসআলার উপর তাকে ইফতা পড়ে তাকে মুফতি বলে। যে হাদিসের উপর পিএইচডি করে তাকে মুহাদ্দিস বলে। যে আরবিক শাস্ত্রের উপর পিএইচডি করে তাকে আদব বলে। এক একটা স্তর আছে, কিন্তু ইমানদারের স্তরটা কি এটা কম্পেয়ার না করলেও কিছু আলামত আছে। আপনার দিলগুলা কোন ভাবে আছে, কোন অবস্থায় আছে, কোন পজিশনে আছে। আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ করে আপনার একদম দোস্ত আসছে, একদম ঈশান নামাজের সময় 5 মিনিট আছে, একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসছে। আপনি আপনার বন্ধুকে, আপনার সেই দোস্তকে বলবেন, চলো ভাই
আগে নামাজটা আদায় করে আসি, কারণ আমার নামাজটা হচ্ছে তোমার এই কাজের চেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার ঈমান তো ওইখানেই কম্পেয়ার হবে। এখন বলছে না আমিও ব্যস্ত আছি, তাকে তো শয়তান তশকিল করবে, না তোমার ব্যস্ততা দেখাইলে হবে না, আমার নামাজ আগে, এরপর হচ্ছে আমার দুনিয়ার কর্মস্থান বা কাজ। আমি জামাতের সাথে নামাজ আমি ছাড়ি না। এইভাবে বলে যদি আপনার বন্ধুকেও নামাজে আনতে পারেন, এ তো নূরুন আলা নূর, সোনাই সোহাগা। কিন্তু আপনার নফসানিয়াত ঈমান কি করতেছে যে না বাড়িতে যে পড়ে নিবানি, এখন কাজটাও তো গুরুত্বপূর্ণ। ও মুসলমান, এর জন্য একজন ঈমানদার সে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর রাজি সন্তুষ্ট, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার মনটা পাগল পারা হয়ে থাকবে। এই হচ্ছে ঈমানদারের পরিচয়। আমাদের পরিচয় বড় কঠিন থেকে কঠিন, না বলে পারি না। এই দেখেন সুন্নাত, নবীজিকে ভালোবাসে না ওই ছোট বাচ্চা, সেও হাত উঁচু করবে না। যদি নবীজিকে কে কে ভালোবাসো, সবাই নবীজিকে ভালোবাসে, আশেক দাবি করে নবীর উম্মত হিসেবে। কিন্তু নবীজির সুন্নাতের ইহতেমাম করার ক্ষেত্রে আজকে বাস্তব বলি, আমরা বাদাল জুমা পড়ার একটা সময় দিই, এটাকে বলা হয় আটকায় মফেল। অর্থাৎ বাদাল জুমা কবলাল জুমা পড়ে এরপর খুতবা হয়, খুতবার পর 2 রাকাত ফরজ হয়, এরপর লাস্টে আর 4 রাকাত আছে বাদাল জুমা। এটা সুন্নাতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হতে হয়। আপনি দেখবেন সালাম ফিরে পিছনে তাকায় দেখবেন কেরাম যেন মিছিল শুরু হচ্ছে। এইভাবে অনেক স্তরের মানুষ, হ্যাঁ যদি কারো জরুরত হয়, পেশাব পায়খানার বেগ থাকে, বা শুনছে বাড়ি একটা বিপদ হয়েছে, এই ক্ষেত্রে সে দ্রুত চলে যায় তার বিপদটাকে শেষ করে সে নামাজটা দেখাবো। কিন্তু দেখা যায় বললাম যে ফরজ নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন না, তারা মসজিদ থেকে বাইরে হয়ে যায়, যুবক ফরজ পড়ে। তেমন ও মুসলমান কিছু বোঝে না বাদাল জুমা এটা সুন্নাত। আর একজন বয়স্ক ব্যক্তি ও কেন এটা আদায় করতেছে না, এটা তোমার মুনাফিক কোনখানে, এটা তোমার আল্লাহর কসম একটা কমজোরি। আমি তোমাকে বেঁধে রাখতে পারি না, কিন্তু ঈমানদারের লক্ষ্যে তোমার ওই 4 রাকাত সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে, 2 শ্রেণীর লোক থাকে, কিন্তু কয়জন দেখবেন আজকে খেয়াল করবেন। আরেকটা হচ্ছে সালাম ফেরানোর পর এক জামাত এমন ভাবে বাইরে হয়ে যায়, আল্লাহর বান্দা মসজিদ ছুটি হয়ে গেছে। যেহেতু আজকে আলোচনা মুমিন এবং মুনাফিকের, এটা সমীচীন না। আমাদের নিয়ম হচ্ছে 4 রাকাত নামাজ পড়তে সর্বঊর্ধ্বে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। কিন্তু আপনি অন্য দুনিয়ার বিজ্ঞাপন প্রোগ্রামে যান, যে কোনো জায়গায় মানুষকে ঠকাবো না, কাউকে সামান্য একটা স্বার্থের জন্য আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগতেছে। অনেক সময় ব্যাংকে নিজের ব্যালেন্স, সত্য মানুষকে টাকা রেখেছেন, নিজের টাকা, এই টাকা ধ্বংস করে যখন সিরিয়াল বেজে যায়, সুবহানাল্লাহ, দেশে কি এক করুণ দৃশ্য আর অবস্থা। বিদ্যুৎ বিল দিতে গেলে এইগুলো দেওয়ার সময় তখন কিন্তু ধৈর্য হারা হয় না। কিন্তু 4 রাকাত বাদাল জুমার নামাজ পড়তে 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমি কারণ এখানে তো আমার ব্যক্তিগত পার্সোনালি বিষয়, তুমি দিনের আল্লাহর আদালতে বেঁধে আছো, যখন নিজেকে বেঁধে রাখতে পারছি না, আল্লাহর জন্য তোমার এই রাসূলের শাফাত পাওয়ার জন্য তোমার সুন্নাতের কাছে তুমি যখন ঘাটতি দেখা যাবে, তখন কিন্তু নবীজি শাফাত তোমার জন্য কষ্ট বলে না। অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, বিপদে হোক বিশেষ করে হোক, সর্ব অবস্থায় পাশাপাশি সুন্নাতের ইহতিমাম করা অতীব জরুরি বলতে থাকে। আল্লাহর জন্য আমি সবাইকে বলবো যে বিশেষ করে জুমার দিন আগে ভাগে মসজিদে আসার চেষ্টা করা, এবং প্রত্যেকটা আমল সুন্দর খাতায় লেখা হয়ে যায়। অনেকে দেখবেন হাসরের ময়দানে শুধু 2 রাকাত নামাজ পড়ে ডাকতে হবে, সেই ব্যক্তির নামও ওই তালিকায়। এই আমলের দ্বারা, এই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার দরবারে কি পরিত্রাণের রাস্তা আপনি নিজেই ক্যালকুলেশন করুন। যারা মুনাফিক করে, মনে একটা মুখে আমাদের হায়াতের জিন্দেগিতে নিজেকে অনেক হিসেব প্রকাশিত করার জন্য তারপর কথা বলে অগ্রসর হওয়ার চেষ্টা। মিথ্যা বলতে বলতে এমন হয়, একটা কথা খেয়াল রাখবেন, মিথ্যা কথা বলে, আমাদের স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলে, পিতা মাতার সঙ্গে মিথ্যা কথা বলে, সন্তানের সঙ্গে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলার বাজারে হাটে আমাদের মন মানসিকতাকে ঠিক করে শুধু মিথ্যা কথা বলে। কেমন যেন নামাজে যখন দাঁড়াই তখন যেন নামাজটা আমি আল্লাহরই জন্য পড়তেছি, আছে না সমাজে এই ধরনের মানুষ?
আছে, আল্লাহ অনেক তাআলা আছে। আমাদেরকে মুনাফিকের যত একজন ব্যবসায়ী নামাজের যে আলামত আছে যেগুলো বাজার সংলগ্ন নির্মূল মসজিদ, করে একজন একজন ইমানদার ব্যবসায়ী মুত্তাকি মুমিন সে যেভাবে নামাজ আদায় করে ক্রেতা বিক্রেতার এইভাবে সাথে নামাজ পড়ার সম্পর্ক। তৌফিক আমাদের সকলকে দান। তিনি বিক্রি করবে আর যিনি কিনবেন সে ক্রয় করবে, এই দুইটা ব্যক্তির সাথে সম্পর্ক। কিন্তু যিনি বিক্রেতা দোকানদার সে কি করে, প্রত্যেকটা যারা বিশেষ করে মুনাফিক ফাসিক হয় বা যারা দুনিয়াদার হয়, দিনদার না, এই ব্যক্তিবর্গরা যখন মালটা বিক্রয় করে তখন বলে আল্লাহর কসম আমি এই জিনিসটা এত টাকায় কিনেছি। আরে আহাম্মক বেয়াকু